السلام عليكم ورحمة الله. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. আপনারা মাতৃন্দ্রের দামি সময় আদা করতে আমার শেষ করে দিন ইনশাআল্লাহ। আমি আপনারা চিনা জানা মানুষ পুরানা আর এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। আমার বৎসরে বৎসরে মায়া করিয়া দাওয়াত করবেন, আমি এর দিন শুরু করা সম্ভব না। আল্লাহ পাকে আপনারা মেয়ে ছেলে আলে আওলাদ ভাই ভাতিজা সবরে আল্লাহ এই এলাকার সম্মানী বানকা। আমি এই দোয়াটা করি আল্লাহুম্মা আমিন। দয়া করি মাতবানা এই যে ভদ্রলোকে আমি প্রথমে ধন্যবাদ জানাইলাম। এই যে গ্রামের যে প্রবাসী যে সভাপতি আমার ছেলে চাচাদি তো বনো তখন চেয়ার অথরিটিতে না আসেননি, যাই হোক তার ছেলেরে ধন্যবাদ। বিদেশি মেহমান আনছেন। ইসলাম কি জিনিস হচ্ছে বলতে আমি যে জানি না আমার মাঝে কিছু লাগছে। আমি তো তাদের আটকাইছি কিন্তু দেখতে গিয়েছিলাম। আমি তাদের আটকাইছি যে বলছি যে আপনার চুলা অতটা মাতিছেন যা মাত্রা মজা লাগে সেটা আমার যে আমার কাছে লাগে নবীজির কথা বাদ হয়ে যায়। লবণ ছাড়া তরকারির আর নবী ছাড়া ইবাদত। যে জায়গার মধ্যে আল্লাহর দিনের আলোচনা হয়, নবীর গুণগান গাওয়া হয় না, নবীর কথা উল্লেখ হয় না, নবীর দুরূদ হয় না, সেটা বরকতময় হয়। ইনি তো মাতামাতি দয়া করে না। এই যে ভদ্রলোকে ইসলাম নিয়ে যথেষ্ট জ্ঞান, সবচেয়ে বেশি জ্ঞান। ধন্যবাদ আপনারা যে সভাপতি আমার ছেলে এই যা কইরা তাই সুন্দর গুলিগুলারে এই ইসলামের বিষয়টা এখন প্রবাসী তুলিয়া ধরছে। আল্লাহ পাকে আমরা প্রত্যেক মুসলমানের মেয়ে ছেলেদের এইভাবে ইসলামের জ্ঞান দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এইগুলা নতুন কিছু নাই। মুসলমান ধর্মান্তরিত হইয়া খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যাওয়া এটা খুবই কম নাই, কিন্তু ইসলামে খ্রিস্টান বৌদ্ধ সেই যুগে আইসন, মধ্যযুগে আইসন, ওহন আইলে আগামীতে আইবা ইনশাআল্লাহ। ইসলাম হলো তান্ত্রিক ধর্ম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বয়স হয়ে মুসলমান হয়েছে। পয়লা কতদিন খ্রিস্টান গির্জা বইছেন, গির্জার পাদ্রীকে সারাদিন তো লাইল্লা যেটা উঠে সব চলিয়ে যায় কি ভাষা। সালমান ফার্সি বললি খান কেন হইল আমি খানো আমি ধর্ম আশা করি সারিয়া ইয়া বৌদ্ধ ধর্ম আইয়া দেখুন ধর্মের প্রবর্তক যে মঠ মন্দিরে বসে সারাদিন লাইল্লা হইয়া তার গুরু লাগিব উনিটাও তো মিথ্যা ধর্ম। এটা তো যে ধর্মের মধ্যে ইনসাফ নেই, যে ধর্মের মধ্যে সুষম বন্টন নেই, যে ধর্মের মধ্যে বুখানাঙ্গা মানুষের অধিকার আদায় হয় না, সে ধর্ম কখনো সত্য হইতে পারে না। সর্বশেষ বসরা নগরীতে আইলা বসরার গভর্নরে কইলা আমি একটা ধর্মের পরিচয় চাই, এমন একটা ধর্ম সন্ধান চাই যে ধর্মের মধ্যে ইনসাফ আছে, সুষম বন্টন আছে, গরিব মিসকিন এতিম অসহায় বুখানাঙ্গা মানুষের কত দরিদ্র মানুষের ন্যায্য অধিকার আদায় দিতে সক্ষম, এমন সেই ধর্ম চাই। সেই ধর্ম যদি তুমি চাইতে চাও তো মক্কায় চলে যাও। সেখানে এমন এক ব্যক্তি, এমন এক মহামানব যার গর্দনার মধ্যে গায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্মসূত্রে নবুয়তি শিক্ষা করে আইসুন যে নান্দা 3 দিন অবস্থান করতে হবে। তার আলামত হইল লিল্লাহ দিলে সদকা দিলে খাই না, দিলে হাদিয়া দিলে খাই, হাদিয়া হইয়া দিলে খাই, সদকা দিলে খাই। আইসুন ইয়া কইলা সালমান ফার্সি সাহাবী 250 বছরের বুড়া আল্লাহ রাসূল আমাদের ইয়া কইলা আপনারা তোমরা সদকা দিও। আমি বলি জি না, আমি সদকা দিই না। প্রথম আলামত মিলে গেছে সুবহানাল্লাহ। পরের দিন ইয়া কইলা আপনারা তোমরা হাদিয়া দিও। আমি আল্লাহ রাসূল বলে দিলে ওটা খাই। আল্লাহ রাসূলের খাইনি আমাদের সাহাবীদের ভিতর পয়লা দ্বিতীয় আলামত, তৃতীয় আলামত তার গায়ের মধ্যে নবুয়তি শিল টিচার বন্ধ হয়ে যায়, খালি পিছের দিকে খালি বুড়ো এটা রবিবারই চায়। তো রাসূলুল্লাহ ইবাদ যে বললে তাই মনটা হতে তার ইচ্ছা হইল যে তার গর্দনা থাসাও আছে আমি তাই না। তা করে আল্লাহ রাসূলের হল একটা গুদাম করতে পাঞ্জাবি বানাইছিলাম খালি বলিয়া বলতেছে ও বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা যে বললেন না, আপনি যে জিনিস তো বিয়ে হয়ে গেল বলি সব দেখাই চেষ্টা
সালমান ফারসি কইল ইয়া রাসূলুল্লাহ আমার মনের কবুলটা আমি আল্লাহ দিলা কইলা আমি যে আমার গাড়ির মধ্যে সেই জিনিস আমি খুঁজতেছি এটা না বুঝলা কিলা বুঝছেন যখন আপনি দেখাইও দিলা আমারে তাহলে তো আর কোনো সন্দেহ রইল না আপনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহু। ইসলাম কিন্তু অন্য করতেছে ইসলাম কিন্তু আমেরিকা থাকে এখানে মানুষ ইউরোপ বলতেই ছিল না দন্য মক্কা দন্য আরব দন্য এশিয়ার কোন দেশ তোমাদের আসিল প্রথম নবীকে তোমাদের হলো নবী শেষ সুবহানাল্লাহ। কিন্তু আজ দেখো ইসলামী জাগরণ तमाम বিশ্বে যা হচ্ছে সমস্ত পশ্চিমা খ্রিস্টান হলে একমত হইছে মহাপণ্ডিত মহাজ্ঞানী বিজ্ঞানী বার্টন রাসেলের প্রশ্ন করছি কোন জিনিসে পৃথিবীর শান্তি যায় বলে গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কোরআন। মানুষ যদি ফিরে আইতে পারে চিরন্তন সত্য নবী আর চিরন্তন সত্য কোরআনের রাস্তাতে মানুষ লবণ ছাড়া তরকারি নবীর জীবনী ছাড়া ইসলামের মূল্য না। এই জন্য জানেন এখন যান যত আলোচনা করবো কত সুন্দর আলোচনা হচ্ছে তার পরিবার ঐতিহ্য তুলে ধরছেন তার মা ভাই বোন পরিবার পরিজন সেমনি কিলা কিতা হইল তার সে কিতা কইল ইসলামের তার কিলা মশা পাইল সবটা কইছেন আলহামদুলিল্লাহ। একজন মুসলিম আমার পরিবার শরীর কইল এটা আমার খুশির বিষয় বলি আলহামদুলিল্লাহ। আমার যদিও বিচারা কিন্তু শুরুতে দুরূদ করছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ছই না আমি আজ শুরুতে বললাম ফাতালা কাআদাম মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাই দেশে 300 বছর খানদার বাদে আদম আলাইহিস মাফ করো ইলাহি রব্বুনি কুজিয়া বাইনা আল্লাহ নিয়া দেও আমার প্রিয় শ্রেয়সী প্রেম বিচ্ছেদ বড় মারাত্মক। তো আল্লাহ হলো 300 বছর খানদার বাদে এই যে তার কইছেন যে বাইবেলের মধ্যে কুজিয়া পাইছে না তাদের ধারণায় আল্লাহর হুয়া ওজাইর আলাইহিস সালাম আল্লাহর হুয়া ওকে নাউজুবিল্লাহ। কিন্তু খ্রিস্টানরা বাইবেল দিয়া প্রমাণ করছে হইছে আল্লাহ হইছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুয়া যেহেতু বারফারা তার জন্ম ওকে নাউজুবিল্লাহ। কিন্তু ভদ্রলোকে এটা ক্লিয়ার করছেন আমি আলী ওলা মিউলা আমি কাউকে জন্ম দেই নাই আর আমাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহু আকবার আল্লাহ মহান সত্তা বেনিয়া সরকার কি এরপরে আমার আল্লাহ কইছেন এই যে কোরআনুল কারীম অনেক যখন আমি সেটা বললাম বাংলাদেশি অনেক মোলানা থেকে এই বইগুলোকে বিদেশি মেহমান অনেক ভালো বুঝলাম ইসলাম সম্বন্ধে এরা স্টাডি করে অনেক বেশি এই কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে দুধর আটি ভানের গোসা বাসিয়া বাসিয়া যদি কোরআনের গভীরে ঢুকে এই কোরআনের মধ্যে খালি নবীর মুজিজা পাইবে খালি নবীর মুজিজা পাইবে নবীর মুজিজা পাইবে কোরআন হইল নবীর সবচেয়ে বড় মুজিজা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। বাইবেলের মধ্যে একদিন আমি ওয়ারফুল বলছি কেমিক্যাল গুড়া ছিটাইয়া আনছে গির্জা পাদ্রীকে বাইবেল কিতাবের মধ্যে কেমিক্যাল গুড়া ছিটাইছে লুকাইয়া আনিয়া দিয়া অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিকে বলল আগুনের মধ্যে তোমার কোরআন ভালো আমার বাইবেল ভালো দেখো কারখান জ্বলে কারখান থাকে কইলে ভাই তোরা সময় দিয়ে আমি ওযু খান করি ভাই সুবহানাল্লাহ শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইলেন টেক্সটিয়াল মেডিটেশন ধ্যানে বসে গেলেন মুরাকাবায় বসে গেলেন কষ্টের দরজা খুলে গেল চক্ষু দুই নয়ন মুছিয়ে দিলেন আল্লাহর আরশে আউলিয়া কিরাম যখন মুরাকাবা মেডিটেশন করতে যান কষ্টের দরজা খুলে হইয়া যায় উপর দিকে যখন তাকান চক্ষু মুজিয়া আল্লাহর আরশে আজিমে কুল মালায়েকে সপ্ত আকাশে ফেরেশতারা কি তামাতামাতি বলে শয়তান দেখতে পায় সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে পাওয়ার নাই টাইম দিয়ানো ওই গেছে নজু করিয়া দিয়ানো মাঝে দেখি গেছে এই আরামজাদায় বাইবেলের মধ্যে কেমিক্যাল গুলা ছিটাইলেন ঠিক আছে 7 মাস 7 দিন 7 রাত তাহলে উপর আনি চলে না চলবো কিন্তু তাহলে শরম না দিয়া হইলে এই কাম হলো তোমার কিতাব বাইবেল হ্যাঁ তওরাত ইনজিল মনি গাহিল যার আগমনী ঈসা মুসা শীষ নৌ শুনিতে পেয়েছিল যার পায়ের থালি হতো আল্লাহ বলে তুমিও হলো আপনি কিতাব পড়াইবার আমরা আপনি মানে তুমি জানতে আমি জানতে দেখি সে ছবি আর দেখা লেট মেক পলিটিক্স ডিফিকাল্ট
মুসলমানের মেধা এই যে ইহুদি নাসরা এটা হলে কুজ্ঞান মুসলমানকে আল্লাহ সঠিক মেধা দান করছেন ওমন কই না আমার আজকে নাই আরো দিন গেছি আরো দিন কুরআন হইল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম জ্ঞানের বান্দা ঐশী বাণী যারা সিনায় ঢুকেছে তারা জ্ঞানী বানাইছে সুবহানাল্লাহ। আপনার জ্ঞান দ্বারা যদি কোনো মানুষের মানিজ্যত নষ্ট হয় জিম্মাদারি আপনি হয় কথা হোক আপনার ব্রেকে তুই বলবেন না ব্রেকে শুরু করে মরবা আম জমিয়ে মরবা হেনে মেয়ে খালি কুহাম করছে আমি তোমার শক্তি দি মারলাম না যারে মারলাম না হাতে তারে মারবো বাতে যারে মারলাম না হাতে তারে মারবো বাতে এই বাতে মারার মানে তো তোমার ব্রেকের উপরে চাপ পড়লো এই ব্রেক দিয়ে তুমি আরো ধরে বাতে মারলা তুমি মনে করো তোমার ব্রেকটা ভালো থাকবো না সাহাবায়ে কেরাম 300 350 বছর 400 বছর মতো বাঁচি চলছে ব্রেকই কাম করছে আগর মান রবিয়ে বল 150 200 250 বছর বাঁচি চলছে ব্রেকই কাম করছে কখন 40 50 বছর বয়স হলো 60 বছর বয়স হলো ব্রেকই কাম করে স্মৃতি শক্তি লোপ হয়ে যায় কারণ ব্রেকে বেশিরভাগ খালি বড় অনিষ্ট খালি কি বিনা লিখেছি কি এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভূমধ্য সাগরের তীরে হারিয়া হইলা ও আল্লাহ 17টা কঠিন পরীক্ষা দিলাই ফুয়া জব করিলাও তো ঘোরাত নইলাই এর মাঝে আল্লাহ বাসাইলাই এর মাঝে দুব্বা ফাটাইলাই রাগর তাইছে সাকু মাত্র জীবনটি কইল আমার ফুয়া গলা কাটে না পাতে তুমি ব্যস্ত কি দুব্বা ফাটাইলাই তো সাইলে না ফাটাই দুব্বা ফাটাইলাই আল্লাহ হতো লিলা তুমি এর মাঝে কিতা কইলা বাচ্চা নির্বাস দেও আমি দিলাম আর তুমি দয়া করলাই আমি দোয়া করলাম আমার বংশ এমন এক মহামানব দেও আর দোয়া কবুল করলাই এমন এক নবী দিলাই যে নবীর নাম দুনিয়াতে ও আখিরাতেও সুবহানাল্লাহ কত পরীক্ষা এর মাঝে কিতা কি জানো দাও আগুন আসমান ছইলা আগ্নি জিফরায় নমরুদের আগ্নি আর ওটা কইলা ভালাই হইয়া আমাদের এর মাঝে আল্লাহ কিতা বললায় দুনিয়া পাশে যেটা দাও আগুন নমরুদের দেখা দাও আগুন কিন্তু আগুনে অবস্থা দুনিয়া হইয়া চাই হয় আমার আগুনে জ্বালায় না তাও তুমি রক্ষা করলাই খলিলকে গিরিয়া লইল নমরুদের এই আতশে বাঁচাইলা দয়ার আল্লাহর রহমতের পরশে কইনা সুবহানাল্লাহ বলে ও আল্লাহ আমি হেরাবে গেছি ক্লান্ত হয়ে গেছি 17টা তোমার কঠিন পরীক্ষা দিয়া আল্লাহ আমি তোমার পরীক্ষা ফার্স্টলি কামিয়াবি নি অবশ্যই কামিয়াবি আলহামদুলিল্লাহ শুধু কামিয়াবি তো নাই আমি তোমার খলিল বানাইলাম উপাধি দিয়েছি ও ভূমধ্য সাগর ভালো করে এখানে লাতে এগুলা খাইবা দিতে আমার মুসা বলে কিতা হালকা পাইতা বলে আল্লাহ এমন মুতা তো যেটা মজা লাগে বলে তেও সমুদ্র ঘেরার মধ্যে লবণ দিলাম তুমি লবণ তো আর এমন মজা লাগাইলে আল্লাহ হল ছাড়া আর চিন্তা মজা লাগে তো জানিয়ে রাখিও ও সায়েন্টিফিক ও লয়ার ও ব্যারিস্টার ও ফিলোসফি ও ম্যাথমেটিক্স ও হিস্ট্রি ও নার্স ও সোশিয়াল স্টাডিজ ও ব্যারিস্টার ও উকিল ও কৃষক ও ব্যবসায়ী ও রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রি ও টেইলার ও বিজনেসমিস্ত্রি ও আইএসএস মিস্ত্রি আর দুনিয়ার যত সেক্টরের মানুষ জানিয়ে রাখিও তোমার গুলামি বেকার হয়ে যাব তোমার পুণ্যকাম বেকার হয়ে যাব তোমার ভালোকাম বেকার হয়ে যাব ওই দাম কোনো হয় না তো ডাজ নট অ্যাকসেপ্ট টু আল্লাহ আর আল্লাহ নিজে কইরা এই নবীর নীতি ছাড়া এই নবীর প্রেম ছাড়া এই নবীর পরিচয় ছাড়া এই নবীর কুটুবিতা ছাড়া আমার কাছে কোনো ভালো খাবার হইল কইনা নারায়ে রিসালাত আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে প্রিয় রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে কাবার পাশে আরব দেশে মানবের সেরা মানব এসেছে ধন্য ধন্য জীবন ধন্য যে নবীকে তারা ভালোবেসেছে হারাম হারাম দুজক হারাম জান্নাতে যার নাম লিখেছে আমার নবীকে যারা ভালোবেসেছে সুন্দর আছে সুন্দর আছে নবীরে ভালোবাসে দুজক বলবা যে মনে করবো নবীরে ভালোবাসে দুজক বলবো তার ইমান নাই এই জন্য আমরা সিলেটবাসী
শুকর আদায় করুক আলহামদুলিল্লাহ। আসাম, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, মিজোরাম, মরামতি, হিদিন মনমোহন হয়েছি, হিদিন মনমোহন হয়েছি। আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা, মিজোরাম, মরামতি, মেঘালয়, 8 প্রদেশে মহাভারতের এই 8 প্রদেশের মধ্যে মুসলমানের মধ্যে হয় না, মুসলমানের মধ্যে গ্রাজুয়েট নবী মুহাম্মদ দাইমি সিলেটের মানুষ। ইতিহাস আছে, ইতিহাসে লেখা আছে। এর লাগে আপনি জানো, যা জানি না আমরা তা জানার চেষ্টা করি। আমরা সিলেটবাসী, সিলেটের মাটি উর্বর, মদিনার মাটি আর সিলেটের মাটি মিল। আবির জামান আব্দুল নাসের মিশরের বাদশায় দাওয়াত করলো রাশিয়ার প্রেসিডেন্ট রে, তাই লগের হইয়া গেল বিশ্বমন্ত্রিতকারী আব্দুল বাসিত রে। রাশিয়ার প্রেসিডেন্ট বলল তোমার লগেন হে বাবুলেন খারিসা, বলে খারিস এটা আমার দাদার মতে বলছি না, বলে এই সং করে সং, বলে বাচ্চাতে বলছি গান গাইবি, এটা গান নাও শুরু হলো গান, গান দিতে গাইলা বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়াশ-শামসুল কামারুল মুসমান। 3-4 আয়াত পড়ছই। রাশিয়ার প্রেসিডেন্ট অমুসলিম খ্রিস্টান, 2 নয়ন জমি ধরে বাণী বলা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের পারিবাসিত তিলাওয়াত একবার হুনয়ন একবার সাইন, আর মুসলিম প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের রূপে একবার সাইন। 3-4 আয়াত পড়ার বাদে বদল লোকে খানদার আরম্ভ করেছে, আব্দুল বাসিত তিলাওয়াত বন্ধ করেছে। কখন কি এখন নেবা এই কিজাত গান গাই, এত মধুর গান আমার জীবনে শুনছি না, আমার জানে শান্তি হয়ে গেছে। আমি তো কত ড্যান্সার করাইছি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে কত গান শুরু করেছি। ইজাত পানন্দ ইতা এমন মজার গান, তাহলে আরো গাইতে হবে। এর মধ্যে গীতা গাইলা, এর মধ্যে গীতা গাইলা ওই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেমন আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট দেখলেন রাশিয়ার মুসলিম খ্রিস্টান প্রেসিডেন্ট হয়, এটা কিসের গান? বলে এটা মুসলমানদের ধর্মীয় কিতাবের গান। বলে এটা আমারে শেখা, বলে শিখলে মুসলমান হইতে হয়। বলে কোনো বাধা নাই, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম জানো, ইসলাম হইয়া যত জানবাই কত জ্ঞানী হইবাই। ইসলাম এমনের ধর্ম, শান্তির ধর্ম, ছায়ার ধর্ম, আশ্রয়ের ধর্ম। আল্লাহ যেন মানুষের আশ্রয় নাই, ইসলাম ধর্ম। ও হিন্দু ভাই, ও বৌদ্ধ ভাই, ও খ্রিস্টান ভাই, উভয় বাচ্চা কাচ্চা লইয়া, উভয় বাচ্চা কাচ্চা লইয়া ইসলামে ঘর, ইসলামে ঘর, মুসলমানের রোজা। ও খ্রিস্টান হিন্দু তুমি ইয়া হো, আমি উভয় আমারে হানি দেও। ইসলাম ধর্ম ধরো মুসলমান, কলিমার শরীফ না হইলো হে বুকা নাঙ্গা তারে হইয়া দিও না, তারে আল্লাহর রাস্তায় কিছু দেবে। সুবহানাল্লাহ। এর বাদে দামি সাদ্দর লইয়া গুড়ার উপরে সোয়ার হইয়া, দামি সাদ্দর লইয়া গুড়ার উপরে সোয়ার হইয়া বিকালে আইয়া তোমার দরজাত হইয়া আল্লাহু, ও তোমার এটা গেছে। তার শরীরে দামি সাদ্দর আর দামি গুড়া ইচ্ছা দেখার আর বিষয় নাই। খারে খাওয়াইলে নেকি নাই, খারে মানলে গুনাহ না। খারে খাওয়াইলে নেকি নাই, খারে মানলে গুনাহ না। কথাটা বুঝছো? এই জন্য জবান কন্ট্রোল, ব্রেইন কন্ট্রোল, হার্ট কন্ট্রোল, জ্ঞান কন্ট্রোল, কৌশল কন্ট্রোল, আমার সর্ব অঙ্গ দিয়ে মানুষের জন্য অনিষ্ট হয়। তাহলে আমার হায়াতের গ্যারান্টি আছে। আমার হাত দ্বারা, জবান দ্বারা যদি ফলের উপকার হয়, রাসূলুল্লাহ ফরমাইলা বাবুল বিররি ওয়াত তাকওয়া। আমার নবী তো সেই নবী যে নবী মেরাজ থেকে হইলা রাআইতাল্লাহু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমি আমার আল্লাহ রে, আমি আমার আল্লাহর আজমত আমি আমার চরমর চোখ দিয়া দেখি আইছি, দেখি আইছি। এই নবী 3 সূরতে এই দুনিয়ায় দেখছেন, 3 রূপ লইয়া হয় রূপ। সূরতে বাশারি মানুষের রূপ, সূরতে মালাইকি ফেরেশতার রূপ, সূরতে হাক্কি অরিজিনাল রূপ। সুবহানাল্লাহ। মুহাম্মদি নূরের মাঝে নানান রঙের খেলা খেলে গো, বস্তি বাগে খেলা করে সর্বতাকে আদমপুর আগে ছিল মুহাম্মদিন রূপের মাঝে আজব লীলা, চাঁদের মাঝে বন্ধুর খেলা গো,
রাজা হইছে যে দেখিয়াছে, রাজা হইছে বিলকুল নাই তার জগৎ পুরা গেছিল মুহাম্মদিন। আমরা যে জিনিসের উপকার কত সময় ভাইটা পারলাম, আর যে সময় উপকার দিচ্ছে কি আইব আমরা দিছে বা বাদশাহ আলমগীরকে তার বাবুরসিয়া নিয়ে রোতাবাঞ্জন বাজিয়া দিছে। বাদশাহ আলমগীরকে তার বাবুরসিয়া রোতাবাঞ্জন নিয়ে বাজিয়া দিছে। তো বাদশাহ বাবুরসিয়া আমার বাড়ি বাবুরসি সমান নেই। আমি যেটা রোতাবাঞ্জন রানবো, বাদশাহ আলমগীর মহাভারতের প্রধানমন্ত্রী, তার বাবুরসি হলো রোতাবাঞ্জন রানবো। কত এত মশলা দিয়া ফ্রাই করিয়া আনিয়া দিছে। বাদশাহ কি মজা রে বাবা, বেগুন বানাইছো সইয়া খাই কিতাব রাখলে বেগুন এমন মজা লাগছে, মজা জিনিস। হ্যাঁ কই না আগে কইতে গেলে মজা হইলা যেটা হাইকে দিলা না ওটা এই বাবারে খাওয়া আরম্ভ করছে। খাইতে 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 মজা লাগে তো খাইছে। অতিরিক্ত দুটো ভালো লাগে দেশিয়া খাইছে, বাদল থেকে ডিসেন্টি আরম্ভ হয়েছে, রক্ত কাম নেই। তুমি যা হয়েছে আমাদের বলে বাবুল তুমি কিতা বলো বলি বেগুন না বাবুল বলে খাই বইলে তখন আসার বেগুন ওর বস বাবুল বলে বুঝছেন না নি খাই খাইছিলা খুব মজা লাগে কাছে বেগুন আজ হতি করে দিছে এটা আমার লাগে বেগুন লিটার দিছে বাবুল বাবুল সে বুঝেই তো স্যার আল্লাহ খাইছো সলো বুঝছেন না বে পটে আগে মজা পাইলে যে তাই লাগে আজ হইতে তাহলে মজা লাগে অতিরিক্ত খাইছো তো মরছ ওখানে একটা বেগুন দিছে বাবুল দিছে। আমরা ভারতবাসী, আমরা ভারতের মুসলমান, আউলিয়া কেরামের অস্তিত্বে টিকি আছে। বাংলাদেশে ইসলাম আউলিয়া কেরামের অবদানে টিকি আছে। সিলেটে ইসলাম আউলিয়া কেরামের অবদানে টিকি আছে। আলহামদুলিল্লাহ না মনে করে স্বীকার করবো, অস্বীকার করবো দেখুন চিন্তা করি বলি আল্লাহর অবদান, কত মেহনত, কত পরিশ্রম, কত মেহনত, কত পরিশ্রম। অন্ধ আবিচ্ছা আফগানিস্তান থেকে রাশিয়ান সেনা বলে পাইয়া দিলে যদি একটু পাইয়া পড়িয়াছিল হয় ওখন সুর বেশা নয়, হতিকা নয়, সিনেমা হল আরো ইত্যাদি ইত্যাদি নানা অসামাজিক কার্যকলাপ গোটা বাংলাদেশে বিচরণ। এদিকে লক্ষ্য নাই, লক্ষ্য হয় শাহজালাল মাজার ভাঙ্গো, শাহজালাল মাজার ভাঙ্গিলাও, শাহজালাল মাজার ভাঙ্গিলাও। আর ওটা তাহলে তোমরা সুর তাহ বেশা নয়, তাহ সিনেমা হল, তাহ তোকে নাউজুবিল্লাহ। সামাজিক ব্যাধি, অপসংস্কৃতি যেগুলায় মানব সভ্যতা ধ্বংস হয়, মনুষ্যত্ব ধ্বংস হয়, লাজ লজ্জা ধ্বংস হয়, ভয়াবনা সৃষ্টি হয়, ওগুলো আগে বন্ধ। শাহজালাল মাজারও পাগলে ভাগলামি করে, শাহজালাল মুকামও পাগলে ভাগলামি করে, ইচ্ছা নইলে বদিন বাদে বলবো লাগে এইটা আমার উঠাইছে দিছে। শাহজালাল মাজারও পাগলে ভাগলামি করে, শাহজালাল মাজারও পাগলে ভাগলামি করে, এলাই কিতা বলার তো শুদ্ধ হয়ে গেছে নি বাংলাদেশ থেকে বচ্চি উঠে গেছে নি পাঁচশো কোন মাসাইল কইছে নি কই বাকিনা সাইটা করে একটা হয়ে গেছে নি। কিন্তু সামাজিক বেদি ব্যবসালয় আমার কলিজার টুকরা মুসলমানের মেয়ে ছেলে ব্যবসালয় যায়, পদ্মা হয়ে যায়, ইমান আমার ধ্বংস হচ্ছে, এদিকে লক্ষ্য নাই। ইটা ওপেন চলতো, ইটা কেসও নাই, ওই না নাউজুবিল্লাহ। আপনারা আমার মাথায় যান তার উদ্দা ভগবানজি ঠাকুর ছিল সরি মালায় দুটি হিন্দুর খামরু কামাইকার দেশ। কিন্তু তোমার বুখারী শরীফ কেন আসিল, তোমার তিরমিজি শরীফ কেন আসিল, তোমার ফতোয়া কেন আসিল, সাবান বাচ্চা গুলজারে আমার গলা হাতে হইল, ইয়ামানি ফকির বুরহানজাদার হাত হাতে হইল, কিন্তু তোমার ফতোয়া কোথায় ছিল? উলামা তুকা বাদ হইল নেবে বুদ্রুকি মহান এক আউলিয়া আট খান কাটিয়া সাওয়ার বাচ্চা গোলা খান কাটা দিয়া তান বাচ্চার বিনিময়ে, তান আট হাজার বিনিময়ে, তান কলিজা টুকরা শিশু বাচ্চার গোলা হাজার বিনিময়ে ও সিলেটবাদিয়ায় গইলে মুসলমান গড়ে গড়ে ইসলামী সমাজ, কুরআন ফতোয়া, গড়ে গড়ে উজমা, গড়ে গড়ে মাহফিল, আর আজ বলে কিতাব ও সাফরানো মাজার গিলা উদার দিনের মাজার গিলা। কত নিকৃষ্ট জাতি আমরা, কত নিমক খারাপ জাতি আমরা, কত নিমক খারাপ জাতি আমরা, অকৃতজ্ঞ আমরা। চিন্তা করে দেখো যারা কোনো আত্মীয় দেশে নাই, যাদের কোনো মা বাবা এই দেশে নাই, তাদের কোনো বিবাহু মই মৌয়া তারই মা ওই কেউ দেশে নাই, হার মানে কেন কোন দেশ থেকে আইয়া হযরত উকবা ইবনে নাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরার উপরে সব হইয়া আফ্রিকা মহাদেশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পরিমাণ
মারতাবা দিতে 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 আটলান্টিক মহাসাগরে দুনার কুল বাবাইয়া আসমানে দিছে ইয়া কইলা ও আল্লাহ আটলান্টিক মহাসাগর আমি পৌঁছে গেছি পরিবার দাওয়াত দিয়া আল্লাহ তুমি খুশি হইছা আমার মধ্যে কেউ ভয় আটলান্টিক সাগরের হবার কোনো মানুষ আছে আমি জীবন বাজি রাখি হবার যাইব ই একজন মানুষ গেছে তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য সুবহানাল্লাহ তারা চায়না বলে চায়না বা তারা সরকারি রাষ্ট্র পোশাকের লেখা আছে যে আমরা চায়নায় আজ জ্ঞান বিজ্ঞানে ভারতবর্ষী হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় ফোকাস করুন নবীজির হাদিস ওয়াতলুবুল ইলমা ওয়া কানা বিসচীন ওয়াতলুবুল ইলমা ওয়া কানা বিসচীন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী বলেন যদি জ্ঞানের পরিধি বাড়াইতে চাও জ্ঞানের আরো একটু বাড়াইতে চাও যে তোমরা শুধু চীন দেশেও চলে যাও নবীজি বললেন তাইলে বুঝা গেল চীন দেশের মর্ম আছে আটের মাঠে দিব মনে গেছে আটের ভাতা দিয়ে আরো দিতে দেওয়া হয়ে গেছে আটের গোয়া গাছর ফুল দিয়া মেশিনে দেওয়া হয়েছে আটের উচুন্নি আরো গাছর খাল বাবল দিয়ে আরো মেশিনে দেওয়া হয়ে গেছে মুহূর্তে গেছে আরে এত বই তারা কাম তারা সে হতিত নাই সে মুনাফিকি করতো সে দয়ুসি করতো এটার সময় নাই তা খালি নতুন কিছু করো নতুন কিছু তৈরি করো এই নিয়ে তারা গেছে আমরা বীর বাঙালি আমরা হতো তা কুয়াবেলা হতো অহংকারী ধরে আনি মোবাইলের চার্জার দেওয়া হয়ে 300 মানুষ হতো মোবাইলের চার্জার দেওয়া হয়ে 300 মানুষ হতো বুঝছেন আমরা ওদের কিতাব আপনি যেতে দেখি না আমরা যেতে দেখি না বেটার দোকানের সিটি জায়গা হিমরা পেন্সুরা দূরে ডেইলি দেখা যায় 2 কেজি আড়াই কেজি চিনি লস ও বাগানি মুছে গুছা হয়ে গিয়ে চিনি গুলো লেখা খালি বললো কাস্টমার বলতে বলেও তো মাথা ভালো যায় ও চুনি উন্দুরের যন্ত্রণায় আর ও কিতা করবো চিনি দেখে খালি লবণ লেখছে উন্দুরে হতো পেন্সুরে হলে লবণ দিতে রাখতো না আমরা ও ভালো আর হুচুরি ইনা নমে রাসূলুল্লাহ ওমের আর হুচুরি ইনা নমে হচ্ছর মাথা সবসময় তোলেন থাকে উদার মানুষ মুমিনের আত্মা সব সময় ভোট দিয়ে থাকে খালি বাবা কিছু করো গ্রামের ফায়দা করো মহল্লার ফায়দা করো পরিবারের ফায়দা করো বাচ্চা কাচ্চার ফায়দা করো ওর বাড়ির ফায়দা করো মামুর বাড়ির ফায়দা করো ইউনিয়নের ফায়দা করো ওয়ার্ডের ফায়দা করো করো ক্ষেত্রবাড়ির ফায়দা করো ফায়দা বলতে যাতে আমি ফায়দা করো যত ফায়দা করবো আমার রাসূল বলছে বাবুল বিরিয়ত তাকওয়া এই ব্যক্তি যার ব্রেইনে যার হাতে যার অঙ্গে যার পাশে যার শিরায় যার অপশিরায় যার অঙ্গে যার প্রত্যঙ্গে খালি ভালো কাম করে খালি ভালো কাম করে এ বেদ ওয়ান দা বেদ রিজাল্ট এ গুড ওয়ান দা গুড রিজাল্ট সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন হইবা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়া হুমিন নিওয়ারানোর দৌড় আমি তোমার কথা চাইতাম না আমার মনটা কি হয়ে যায় আল্লাহ তো কত মহান সত্তা দক্ষিণ মেরুতে আসল গরম উত্তর মেরুতে আসল শিলালিপি দক্ষিণ মেরুতে গরম উত্তর মেরুতে শীত একটা দিয়ে একটা আল্লাহ আবার টেক করা প্রতিশোধ দিলেন আর মানুষকে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমরা আল্লাহ চিন্তা করতেছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বিশিষ্ট আলেম জহিরুল ইসলাম ফরিদি সাহেব তশরিফ আনবা আমি আপনারা দাওয়াত করিয়া আপনারা সবাইকে এত বড় মহকিকে আলিম বিদেশি বাইরে এলাকার মেহমান আমরা সম্মান দিতাম মেহমানদের সম্মান দিলে আল্লাহ খুশ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন আরজু মেরে কবুল ইস্তেহাজ বা দুআই মুস্তাফা কি ওয়াস্তে ইয়া ইলাহাল আলামিন বখশ দে ইয়া ইলাহি হুজুরে পাক মোহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে सिद्दीक़ अकबर आमिरुल मुमिनीन बाखुदा की वास्ते मौला अली मुश्किल कुशा की वास्ते अल्लाह আমি অপরাধী আমি গুনাহগার সফেদ দাড়ি মাখলাম মুরব্বিয়ান তোমার হবিবর আশিক যুব সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরাম শ্রমজীবী মজদুর পেশাজীবী সর্বশ্রেণীর মুসলমান লইয়া এক জমাত মানুষ লইয়া হাঙ্গাল বিকারি বসে আর পড়াইছি আল্লাহ হাঙ্গাল বিকারি বসে আর পড়াইছি আল্লাহ গুনাহ হলাম তো বুঝা মাথার উপর লইয়া বাগরা ভিরিনু গুলা আসি মুফুরিয়া আমরা যে দরজার কুকুর বিকারি তোমার মারিয়া দিলে ভিরিয়াই মুনিবের দোয়া আল্লাহ আসামপুর গ্রামবাসীর তরফ থেকে মুবারক মাহফিল তোমার পবিত্র দরবার কবুল ফরমাও কিয়ামতের কঠিন ময়দানে এই এলাকাবাসী এই গ্রামবাসী লাগে এই মাদ্রাসার আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানাইয়া এই মাদ্রাসার খিদমত করি যত মুসলমান
কাবাশী গেছেন প্রত্যেকের কবরে গুলজার জান্নাত। এই মাহফিলের সওয়াব আর সালাম নাম ধরে ধরে কামলি ওয়ালা নবীর পাক দরবারে পৌঁছাইয়া দাও। নবীজির আহলে বাইত আওলাদ রাসূল শুহাদায়ে কারবালার পাক দরবারে পৌঁছাইয়া দাও। উম্মতে মুহাম্মদি কোন উম্মতে মুহাম্মদি মরহুম মরহুমারে মাফ করিয়া দাও। বৃহত্তর আসামপুর এলাকার নেয়াপুরার মতো মুর্দেগান তামাম রে মাফ করো। আশেপাশে যত মুসলমান জনপদ, যত কবরস্থান প্রত্যেকের কবরে গুলজারে জান্নাত বানাও। যত মা হারা বাবা হারা এতিম হলে গুনাহগার লোকে হাত বাড়াইছেন সেই মাই বাবার কবরে আল্লাহ আযাব দিও না। যত এতিম হলে হাত বাড়াইছেন এতিম হলে মা বাবার কবরে গুলজারে জান্নাত বানাইয়া দাও। মাই বাবার দুনিয়ার দর কলিজার দর আমরার মা বাবার নিয়ামত যারা জিন্দা আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ ময় মুরব্বী হলে হাত বাড়াইছেন সেহত ও আফিয়তর জিন্দেগি নসিব করো। আমার যুব সমাজের যুবক ভাই হলে হাত বাড়াইছেন তারা জোয়ান কি বরকত দাও, হায়াতের জিন্দেগি উজালা করো। আমল ইমানে বরকত বাড়াইয়া দাও। কর্মহীনদেরকে কর্মের ব্যবস্থা করো। অবিবাহিত হলে আল্লাহ তুমি নেক জোর দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দাও। ও আমি হলে হাত বাড়াইছিল বা মুসলমান করো। আয় আল্লাহ বিভিন্ন শ্রেণীর মুসলমান যে যে পেশায় আছেন যে যে হালতে আছেন তামামের অবস্থা আল্লাহ তোমার দয়ার রহমত ফরমাও। এই মাদ্রাসারে কবুল করো। এই মাদ্রাসার উস্তাদ মণ্ডলী হলে কবুল করো। এই মাদ্রাসার শিক্ষার্থী আয় আল্লাহ তাআলা এই নিয়মে কবুল করো। চুকে মুখে নুরাল নসিব করো। জেহেনে জুকি বানাও, ঈমানে কামিল বানাও, কুওয়াতে হাসানা দান করো। এই আসামপুর এলাকার ঘরে ঘরে দনি বানি জ্ঞানী গুণী ওলি আব্দাল হুফাজে কুরআন আলিমে বা আমল দিয়ে মালামাল করিয়া দাও। আমরা জান মাল ইজ্জত আজমত তোমার হাওলা করলাম। আমরা বিবি বাচ্চা মা ভাই বোন তোমার হাওলা করলাম। জালিমর জুলুম থাকি শক্তিদার শত্রুর মুরাই থাকি আমরা জান মাল বাঁচাও। আমি এই গ্রামের স্মৃতি বিজড়িত এই সোনার জমিন এই সিলেটের জমিন হইতে আল্লাহ গজব আসমানি গজব ভূমিকম্প আল্লাহ দুর্যোগ দূর করে দাও। ফুলে ফলে শস্যে কুসুমে সোনার বাংলাদেশকে সুশোভিত করে দাও। যখন নিয়াত পড়াইছই যার কলিজার উপর শান্তির আগুন জ্বলে আল্লাহ নিবাইয়া দাও। আমরা হায়াতের জিন্দেগি উজালা করো। আমরা রিজিক রুটিন বরকত দেও। আয় আল্লাহ আমার মুশকিল আসান করে দেও। तमाम बीमारियों को अल्लाह তুমি শিফা করিয়া দাও। सुनी दम के दर रोजे उम्मीद अबीम बदारा बोले का बख्शत करी और बरी देने की तू तैयार है। सुना मांगे उससे तो बेजार है। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।